মানে যেখানে যাই খালি দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, লুট সমস্ত জায়গায়, পুরো এটিসি এলাকার মধ্যে লুট, ফান্ডের হিসাব নেই, কিচ্ছু নেই। বিদেশ ভ্রমণ, বিভিন্ন জায়গায় ভ্রমণ, সব জানে মানুষ কোথার থেকে এইসব টাকা, কোথার থেকে লুট হয়েছে। এডিসির মধ্যে দুর্নীতি কি অবস্থা? আপনারা এই জনজাতিদের জন্য যে উন্নয়নের যে টাকা আমাদের সরকার এতদিন ধরে দিয়ে এসছে, সেই টাকাগুলোর হিসেব নেই বন্ধুগণ, হিসেব নেই। লুট তরাজ, পাগল হয়ে গেছে। দুর্নীতির মহাসাগরে বসে মুখ্যমন্ত্রী মানিক সাহা এ কি হুমকি দিচ্ছে, নাকি ধমকাচ্ছে, নাকি নিজের চূড়ান্ত ব্যর্থতা প্রকাশ করছে? আজকাল হঠাৎই বিশেষ করে এডিসি নির্বাচনে বিজেপি তিপ্রামথার মধ্যে জোট না হবার পর থেকে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এডিসির ব্যাপক দুর্নীতি নিয়ে ভাষণে সরব হয়েছেন। গত কয়েকদিন ধরেই এই দুর্নীতি নিয়ে ভোট বাজারে ভাষণবাজি করছেন মুখ্যমন্ত্রী। এখন প্রশ্ন হচ্ছে, নাম্বার 1, এডিসিতে জনগণের টাকা গত 5 বছর ধরে লুট চলছে, শুধু লুট লুট আর লুট, এটা সবাই জানে। তারপরও আপনি গত 5 বছর নীরব ছিলেন কেন? নাম্বার 2, রাজ্যের ভিতর এডিসি প্রশাসন লুটছে, দীর্ঘ 5 বছর আপনি মুখে আঙুল দিয়ে বসে রয়েছেন কার স্বার্থে? কেন এই মহাদুর্নীতির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলেন না? নাম্বার 3, এডিসিতে যারা জনগণের টাকা 5 বছর ধরে লুটছে তাদের সাথেই আপনি জোট করে রাজ্য সরকার চালাচ্ছেন। তাদের থেকেই 2 জন মন্ত্রী আপনার মন্ত্রিসভায় আছে। কাদের স্বার্থে এই জোট? নাম্বার 4, আজ যখন এডিসি ভোট অনেক চাপাচাপি দাপাদাপি করে ও 2 দলের নিচু স্তরের কর্মীদের ধরে রাখতে জোট হলো না, তখন আপনি দুর্নীতি নিয়ে সরব হচ্ছেন। বিষয়টা কেমন না? নাম্বার 5, রাজ্যের ভিতর এডিসিতে এত দুর্নীতি, এই দুর্নীতি দমনে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা নেই কেন? ইডি, সিবিআই, এনফোর্সমেন্ট ইত্যাদি ইত্যাদি কোথায় ছিল? নাম্বার 6, এডিসিতে এই মহাদুর্নীতির সমস্ত তথ্য মুখ্যমন্ত্রীর কাছে থাকার পরও কোনো পদক্ষেপ নেই কি শুধুমাত্র রাজ্য সরকারের গদি রক্ষার জন্যই, মুখ্যমন্ত্রীর পদ টিকিয়ে রাখার জন্যই? নাম্বার 7, আজ যখন জোট হলো না তখন আপনি এই সমস্ত দুর্নীতি নিয়ে ভাষণবাজি করছেন। জোট হলে এই মহাদুর্নীতি নিয়ে আপনি একটি শব্দও উচ্চারণ করতেন না। নিশ্চয়ই কত সুন্দর করে প্রদ্যোতের গলায় ধরে তিপ্রামথার গলায় মালা পরাতেন। আসলে সব প্রশ্নের উত্তর একটাই, বিজেপির নেতৃত্বে রাজ্য সরকারে ও মথার নেতৃত্বে এডিসিতে লুট, দুর্নীতি আর স্বজন পোষণের প্রতিযোগিতা চলছে। আর বিজেপি হল এ সমস্ত কিছুর গুরুদেব। তাদের মন্ত্রে দীক্ষিত হয়েই তাদের যোগ্য শিষ্য তিপ্রামথা লুট রাজত্ব চালাচ্ছে এডিসিতে। রাজ্য সরকারের এক মন্ত্রী তো প্রকাশ্যে স্বীকার করিয়েছে যে শাসক দলের সব জনপ্রতিনিধিরা সোর্স মানি নিয়ে থাকে। সেদিন তো মন্ত্রীর বক্তব্য অসত্য, মিথ্যা বা আমি সোর্স মানি নেই না, এরকম তো যেন কিছু বলেনি। অন্যের দিকে একটা আঙুল উঠানোর আগে নিজের দিকে 4টি আঙুলের কথা একটু ভাবুন। আগে নিজের দিকে, অন্যের দিকে একটা আঙ্গুল দেখানোর আগে 4টে আঙ্গুল কিন্তু নিজের দিকে আছে। এবং সুচকে বলে, সুচ চালুনিকে বলে তোর চালুনি, সুচকে বলে তোর কত ছিদ্র, আরে চালুনির যে এত ছিদ্র এটা বলছে না। লুট, দুর্নীতি, রাজনৈতিক হিংসা, আক্রমণ, রাজনৈতিক দলের অফিস ভাঙচুর, সভা মিছিলে আক্রমণ, বাধা, ভোট লুট, স্বজন পোষণ, সন্ত্রাস, সবই তো বিজেপির শিক্ষা। বিজেপি থেকেই তো শিখেছে তাদের জোট সঙ্গী বিপ্লব ঘনিষ্ঠ তিপ্রামথা। মাননীয় মানিক সাহা মহোদয়, আপনি তো ত্রিপুরার মুখ্যমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রী না। তাহলে এডিসির দুর্নীতি নিয়ে ভোট বাজারে ভাষণবাজি করছেন, ত্রিপুরার জনগণের টাকা লুট হচ্ছে, আপনি সব জেনেও ব্যবস্থা গ্রহণ করেননি কেন? এডিসির দুর্নীতি নিয়ে বলছেন, রাজ্য সরকারের শত দুর্নীতির খবর প্রতিদিন পত্রপত্রিকায় উঠে আসছে, সে প্রশ্নে আপনি একেবারে নীরব কেন? আপনার কাছে সব প্রমাণ আছে এডিসিতে তিপ্রামথার দুর্নীতি নিয়ে, তাহলে তাদের নিয়ে কেন আপনি রাজ্যে জোট সরকার চালাচ্ছেন, যে সরকারের প্রধান হলেন খোদ আপনি? আসলে আপনি দুর্নীতি দমনের জন্য এই কথাগুলি বলছেন না, কথাগুলি বলছেন ক্ষমতায় ভাগ বসাতে। প্রমাণিত দুর্নীতির চাপ তিপ্রামথার ওপর তৈরি করে মথাকে বাধ্য করে এডিসির ক্ষমতায় ভাগ বসাতেই এই ভোট বাজারে ভাষণবাজি। ত্রিপুরার জনগণ বোকা নয়, তারা সব বুঝতে পারছে বিজেপি আর তিপ্রামথার নয়া কৌশল। লুটের রাজত্বে যে বিজেপি আর তিপ্রামথা একে অপরের পরিপূরক, এ সব কিছু আজ দিনের আলোর মতো পরিষ্কার।